রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক কিন্তু শুরু হয়ে গেছে। যে বৈঠকটি বেলা 11টা থেকে শুরু হয়েছে বলে জানা গেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরাতে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর, সেই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সিঙ্গাপুর থেকে একটি মেডিকেল টিম কিন্তু এসেছে এবং তারা এসে এখন পর্যন্ত আসলে তারা একটি বৈঠক করছে। এই যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে, এই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে, এবং এখানে মূলত আমরা দেখছি কয়েকজন সদস্য কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছে এবং যে বৈঠকটি বিষয়ে কিন্তু নিশ্চিত করেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসিরউদ্দিন। তিনি কিন্তু আমাদেরকে অর্থাৎ গণমাধ্যমকে তিনি কিন্তু জানিয়েছেন যে সকালে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম জাতীয় বার্নে এসেছে এবং এখন তাদের সঙ্গে বৈঠক চলছে। বৈঠক শেষে আসলে তিনি বিস্তারিত জানাবেন বা একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হতে পারে এমনটা আসলে এখন পর্যন্ত জানা গেছে। দর্শক, আপনাকে জানিয়ে রাখি যে উত্তরার যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডক্টর চং সি জ্যাক ঢাকায় এসেছেন এবং তিনি মঙ্গলবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা স্বাগত জানিয়েছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দুর্ঘটনা আহতদের চিকিৎসা বাংলাদেশি মেডিকেল টিমকে পরামর্শ সহ সহায়তা দিতে ডক্টর চং সি জ্যাক বাংলাদেশে এসেছেন। তার এই আগমন আহতদের চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ আরও 3 জন বিশেষজ্ঞ বাংলাদেশে এসেছেন। তারা হল সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ডিরেক্টর বিজয় রাও পুনলাই স্কুয়াং ও লিমিউ হান জোবান। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমান জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে কেস রিপোর্ট বিনিময় যোগাযোগের পর চিকিৎসক ও নার্সদের একটি দল বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়। আশা করা হচ্ছে বুধবার থেকে তারা বার্ন ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট হাসপাতালে আহতদের চিকিৎসা তারা গ্রহণ করবেন। আপনাদেরকে মধ্যে সরাসরি দেখছি বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে, যেখানে সিঙ্গাপুরের যে একটি মেডিকেল টিম এসেছে, সেই মেডিকেল টিমের সদস্যরা কিন্তু এই মুহূর্তে ভেতরে তারা বৈঠক করছে এবং এই যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউটের চারপাশ কিন্তু কঠোর নিরাপত্তা ভালোই আসলে রাখা হয়েছে। এখানে দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা কিন্তু কঠোর অবস্থান দিয়ে রেখেছেন যেন কোনো প্রকার এখানে অপ্রীতিকর পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি না হতে পারে। আপনাকে জানিয়ে রাখি, মাইলস্টোন ট্র্যাজেডি বা উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বিমান বাহিনীর যে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, সেই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রকৃত সংখ্যা নিরূপণ ও আহত নিহতদের নিখোঁজ নাম ঠিকানা তালিকা তৈরি করতে 6 সদস্যের একটি কমিটি কিন্তু এর মধ্যে গঠন করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার তীব্রতার তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য নিশ্চিত করা না গেলেও বিদ্যালয়ে অভ্যন্তরে থাকা বহু মানুষ হতাহত হয়েছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে গঠিত এই কমিটি 3 কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মধ্যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে যে মানুষের যে ভিড় ছিল, সেই ভিড়টি কিন্তু ধীরে ধীরে কমে গিয়েছে। এখানে কোনো প্রকার উৎসুক জনতার ভিড় কিন্তু নেই। এখানে আমরা দেখছি বিভিন্ন স্বেচ্ছাসেবক তারা কিন্তু স্বেচ্ছা শ্রম দিয়ে তারা এখানে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি আমরা দেখছি এখানে তারা আসলে নানান ধরনের সহায়তা তারা প্রদান করছে, অর্থাৎ স্বেচ্ছায় যে তাদের যে সহায়তা, সেই সহায়তাগুলো কিন্তু তারা প্রদান করে যাচ্ছেন এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যারা স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা কিন্তু ঠান্ডা পানি, স্যালাইন সহ নানান ধরনের সরঞ্জাম আদি কিন্তু আসলে তারা এখানে যারা আহত রোগী রয়েছেন বা তাদেরকে আসলে তারা সহায়তা করে যাচ্ছে। এই চিত্র কিন্তু আসলে ফুটে উঠেছে। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, আসলে আপনাদের এই উদ্যোগটি আসলে কেন গ্রহণ করা হয়েছে একটু বলবেন? যখন মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটে এবং শিক্ষার্থীরা আহত হয়, আমরা ওই দিন থেকে আজ পর্যন্ত আমাদের এই রুগীদের রক্ত সরবরাহের কাজ এবং তাকে চিকিৎসা সেবার কাজ, তাদের পরিবার পরিজনের যাতায়াতের কাজ, ট্রাফিকিংয়ের কাজ, ইভেন আমরা রাতেও আমাদের পক্ষ থেকে রুগীদের যারা অ্যাটেন্ডেন্ট তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করেছি। আপনি এখন দেখতে পারবেন এই যে আমরা ডাবের পানি সরবরাহ করছি রুগীদের যেটা প্রয়োজন, প্লাস স্যুপ। আমরা সার্বক্ষণিকভাবে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন টিম বাই রোটেশন আমরা 24 ঘন্টা কাজ করছি এবং আমরা দেখুন রাজনীতি তো মানুষের জন্য, আমরা মানুষের পাশে থাকবো সেই ব্রত নিয়ে আমরা আছি এবং কন্টিনিউয়াস সার্ভিস দিয়ে যাচ্ছি। শুনছেন এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, তারা কিন্তু এখানে রয়েছেন এবং পাশাপাশি আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু কঠোর অবস্থান নিয়ে রেখেছেন। এই ঘটনার পর থেকে এখানে যে চিকিৎসা সেবার যে কার্যক্রমটি চলছে, সেই চিকিৎসা সেবা কার্যক্রমে যেন কোনো প্রকার বিঘ্ন সৃষ্টি না হয় তার লক্ষ্যে কিন্তু তারা এখানে কাজ করছে। আপনাকে জানিয়ে রাখি, উত্তরে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনা ঘটার পর আজকে 2 দিন পেরিয়ে যাওয়ার পরে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম চিকিৎসা দিতে বা এখানে আসলে তারা যৌথভাবে চিকিৎসা কার্যক্রম করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভিতরে তারা রয়েছে এবং এখন কিন্তু আসলে বৈঠক চলছে এটির ভিতরে এবং বৈঠক শেষে আসলে বিস্তারিত তথ্য জানানো হবে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিমানটি বিধ্বস্ত হয়েছে এটি মূলত উত্তরার দিয়াবাড়ি এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান বা একটি স্কুলের উপর তার
ধসে পড়ে যুদ্ধ বিমানটি। যুদ্ধ বিমান ধসে পড়ার পর অনেক শিক্ষার্থী আহত হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত প্রায় 31 জন মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে প্রায় 25 জন শিশু শিক্ষার্থী রয়েছেন। আমরা দেখছি এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক চারপাশে আমরা দেখছি আজকেও কিন্তু উৎসুক জনতা তাদের ভিড় রয়েছে। সেই ভিড় কিন্তু এখন পর্যন্ত আসলে রয়েছে, যেমনটি আপনারা দেখছেন বিভিন্ন গণমাধ্যমের সূত্রে। বান ইনস্টিটিউটের চিকিৎসাধীন সব শিশুই আগুনে পোড়া বা ঝলসে যাওয়া জায়গায় যন্ত্রণার হাসপাতালে বেরোয় শুয়ে কাতরাচ্ছেন এবং বেশিরভাগ অভিভাবকই পোড়া জায়গায় হাত পাখা দিয়ে বাতাস করে যাচ্ছেন। দগ্ধ শিশুদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। মায়েরা চুপি চুপি সারিয়ে আসল দিয়ে চোখের পানি মুছছেন এবং সৃষ্টিকর্তার কাছে স্পষ্টতার প্রার্থনা করছেন তারা। এবং আপনাকে জানিয়ে রাখি, এই শিশুদেরকে চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে যে একটি মেডিকেল টিম আসার কথা ছিল, তারা কিন্তু গতকাল রাত্রে ঢাকাতে নেমেছেন এবং ঢাকাতে তারা এয়ারপোর্টে নামার পর তারা আজকে বেলা 11টার দিকে তারা এই যে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট রয়েছে, ইনস্টিটিউটের ভেতর তারা প্রবেশ করছে এবং এখন কিন্তু তাদের বৈঠক চলমান রয়েছে। যে বৈঠক শেষে বিস্তারিত তথ্য কিন্তু তারা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন, এমনটি কিন্তু জানা গেছে। দর্শক, এই ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে সবশেষ।